আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, নিউ ইংলিশ এজু বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজকে আমরা অনার্স ফাইনাল ইয়ারের 20th সেঞ্চুরি পোয়েট্রি এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ একটি টপিকের উপর ব্রিফ কোশ্চেন নিয়ে আলোচনা করব। আজকে আমরা টি.এস. এলিয়ট থেকে ব্রিফ কোশ্চেন নিয়ে আলোচনা করব। এর পূর্বে ডব্লিউ.বি. ইয়েটস থেকে 1 থেকে 30 পর্যন্ত 30টি কোশ্চেন নিয়ে ব্রিফ কোশ্চেনের আরেকটি ভিডিও আপলোড করা রয়েছে ইতিমধ্যে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তোমরা চাইলে সেটি অবশ্যই দেখে নেবে। আজকে আমরা সেট সাজেশন থেকে টি.এস. এলিয়ট থেকে যে সকল ব্রিফ কোশ্চেনগুলো আনসার রয়েছে সেগুলো আমরা বিস্তারিত শর্টকাটে বাংলা অনুবাদ সহ আলোচনা করব। সাধারণত সেট সাজেশনে অনেকগুলো কোশ্চেন লং করে দেওয়া থাকে এবং তাদের মধ্যে অনেক সময় ভুল থাকে, তাই আমরা আজকের এই ভিডিওটিতে সেগুলো সংশোধন করব এবং কোন কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট তা উল্লেখ করব। আসা শুরু করছি আজকের মূল আলোচনা। আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবে এবং এই ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের মাঝে ফেসবুকে শেয়ার করে দিবে। তো শুরু করছি 1 নম্বর কোশ্চেনটি দিয়ে। হোয়ার ফ্রম ইন দ্য নেম প্রোফুক ডেরিভড? প্রোফুক নামটি কোথা থেকে এসেছে? আনসার: দ্য নেম প্রোফুক ইন দ্য টাইটেল ইজ ডেরিভড ফ্রম আ ফার্ম অফ ফার্নিচার ডিক্লেয়ার ইন এস.টি. লুইস। শিরোনামে প্রোফুক নামটি সেন্ট লুইসের একটি ফার্নিচার ডিলারের ফার্ম থেকে নেওয়া হয়েছে। 2 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, হোয়াট কাইন্ড অফ পোয়েম ইজ দ্য লাভ সং অফ আলফ্রেড প্রুফক? যে আলফ্রেড প্রুফকের প্রেমের গান কোন ধরনের কবিতা? আনসার: দ্য লাভ সং অফ যে আলফ্রেড প্রুফক ইজ ইন দ্য নেচার অফ অ্যান ইনিটেটর মনোলগ। অর্থাৎ যে আলফ্রেড প্রুফক এর দ্য লাভ সং অফ যে আলফ্রেড প্রুফক, এটি একটি প্রেমের এই গানটি একটি অভ্যন্তরীণ মনোলোগের প্রকৃতিতে রয়েছে, আর এ সম্বন্ধে এটি লেখা। 3 নম্বর কোশ্চেনটি, হোয়াট ইজ এপিগ্রাফ? এপিগ্রাফ কি? আনসার: অ্যান এপিগ্রাফ ইজ আ কোটেশন অর মোটু এট দ্য বিগিনিং অফ এ বুক অর ইটস পার্ট অর আ পোয়েম। একটি এপিগ্রাফ হলো একটি বই বা এর অংশ বা একটি কবিতার শুরুতে একটি উদ্ধৃতি বা নীতিবাক্য। 4 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, হোয়াট ইজ দ্য থিম ইজ দ্য পোয়েম দ্য লাভ সং অফ যে আলফ্রেড প্রুফক? অর্থাৎ দ্য লাভ সং অফ যে আলফ্রেড প্রুফক এই কবিতার প্রধান থিমটা কি? আনসার: দ্য থিম অফ দ্য পোয়েম দ্য লাভ সং অফ যে আলফ্রেড প্রুফক ইজ টু বেডরুম, দ্য ennui, the frustration, the neurosis, and the indecisiveness of the protagonist who represent a modern man. অর্থাৎ এখানে বলা হলো যে আলফ্রেড প্রুফকের প্রেমের গানের মূল থিম হলো বেডরুম, এনুই, দ্য হতাশা, নিউরোসিস এবং নায়কের সিদ্ধান্তহীনতা, যারা একজন আধুনিক মানুষের প্রতিনিধিত্ব করে। 5 নম্বর কোশ্চেনটি হলো, হোয়াট ফিগার অফ স্পিচ ডাজ রেস্টলেস নাইট রেফার টু? অর্থাৎ অস্থির রাত বক্তৃতায় কোন চিত্রকে সাধারণত বোঝানো হয়েছে? আনসার: রেস্টলেস নাইট আর রেফার্স টু ট্রান্সফার্ড এপিহেড, a figure of speech in which an adjective is linked to a noun that it would not normally modify. অস্থির রাত বলতে স্থানান্তরিত এপিথেটকে বোঝানো হয়,
বক্তৃতার একটি চিত্র যেখানে একটি বিশেষণ একটি বিশেষ্যের সাথে সংযুক্ত বা একটি সাধারণ পরিবর্তন করবে না। 6 নম্বর কোশ্চেনটি হলো, হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই সাউদাস্ট রেস্টুরেন্টস? করাত রেস্তোরাঁ বলতে কবি কি বুঝিয়েছেন? আনসার, বাই সাউদাস্ট রেস্টুরেন্টস দ্য পোয়েট মিনস চিপ অ্যান্ড ডার্টি রেস্টুরেন্টস। করাত রেস্তোরাঁ বলতে কবি বুঝিয়েছেন সস্তা এবং নোংরা রেস্টুরেন্টকে। 7 নম্বর কোশ্চেনটি হলো, ইন দ্য রুম দ্য ওম্যান কাম টু গো, হোয়াট ডাজ দ্য রুম রেফার টু? অর্থাৎ রুমে মহিলাটি যেতে আসে, রুমটি সাধারণত দ্বারা কি নির্দেশ করে? আনসার, দ্য রুম presumptively refers to the room or restaurants where Propuk is going speak to a woman friend. রুমটি সম্ভবত সেই রুম বা রেস্তোরাঁকে বোঝায় যেখানে প্রপোক একজন মহিলা বন্ধুর সাথে কথা বলতে যাচ্ছে। 8 নম্বর কোশ্চেনটি মোটামুটি কমন। হাউ ডিফিকাল্ট ইজ ইট ফর প্রপোক টু মেক এ ম্যারিজ প্রপোজাল? প্রপোকের জন্য বিয়ের প্রস্তাব করাটা কতটা কঠিন? আনসার, দ্য কমিটিং অফ আ মার্ডার অর ক্রিয়েটিং সামথিং নিউ। খুন করা বা নতুন কিছু সৃষ্টি করার মতোই কঠিন। 9 নম্বর কোশ্চেনটি হলো, হোয়াট ডাজ দ্য ফ্রেজ আ পেয়ার অফ রাক্ট ক্লাউস রেফার্স টু? একজোড়া শক্ত নখর শব্দটি দিয়ে কি বোঝায়? The phrase a pair of rugged claws refers to a sea fish. একজোড়া রুদ্র নখর এই শব্দটি একটি সামুদ্রিক মাছকে বোঝায়। 10 নম্বর কোশ্চেনটি খুবই কমন কোশ্চেনটি হলো, হাউ ডাজ প্রপোক ভিজুয়ালাইজ ডেথ? প্রপোক কিভাবে মৃত্যুকে কল্পনা করে? আনসার, প্রপোক ভিজুয়ালাইজ ডেথ দ্য ইটার্নাল ফুটম্যান কামিং নিয়ার হিম অ্যান্ড mocking at his cowardice. Naturally, he is afraid of death. প্রপোক মৃত্যুকে কল্পনা করে চিরন্তন ফুটম্যান তার কাছে আসে তাকে উপহাস করছে, কাপুরুষতা স্বাভাবিকভাবে মৃত্যুকে ভয় পায়। 11 নম্বর কোশ্চেনটি খুবই কমন কোশ্চেনটি হলো, হোয়াট কাইন্ড অফ ম্যান ইজ প্রপোক? প্রপোক কি ধরনের মানুষ? আনসার, প্রপোক আ মিডল এজড লাভার। প্রপোক একজন মধ্যবয়সী প্রেমিক। 12 নম্বর কোশ্চেনটি খুবই কমন কোশ্চেনটি হলো, হু ইজ হ্যামলেট? হ্যামলেট কে? আনসার, হ্যামলেট ইজ দ্য প্রিন্স অফ ডেনমার্ক, হিরো অফ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ট্র্যাজেডিস অফ শেক্সপিয়ার। হ্যামলেট হলেন ডেনমার্কের রাজপুত্র, শেক্সপিয়ারের অন্যতম সেরা ট্র্যাজেডির নায়ক। 12 নম্বর কোশ্চেনটি মোটামুটি কমন কোশ্চেনটি হলো, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল দ্য ওয়েস্টল্যান্ড? দ্য ওয়েস্টল্যান্ড এই কবিতার শিরোনামের তাৎপর্য কি? আনসার, দ্য টাইটেল রেফার্স টু আ স্পিরিচুয়াল ওয়েস্টল্যান্ডস laid waste by sexual sins of the modern man. শিরোনামটি একটি আধ্যাত্মিক বজ্রভূমিকে বোঝায় যা আধুনিক মানুষের যৌন পাপের দ্বারা নষ্ট হয়ে গেছে। 13 নম্বর কোশ্চেনটি মোটামুটি কমন কোশ্চেনটি হলো, হোয়ার ফ্রম দ্য এপিগ্রাম অফ দ্য পোয়েম টেকেন? অর্থাৎ দ্য ওয়েস্টল্যান্ড এই কবিতার এপিগ্রামটা কোথা থেকে নেওয়া হয়েছে? আনসার, দ্য এপিগ্রাম অফ দ্য ওয়েস্টল্যান্ড হ্যাজ বিন derived from Satyricon, a satire composed by the Roman satirist Petronius Arbiter in the 1st century AD. বজ্র জমির এপিগ্রামটি স্যাটারিকন থেকে নেওয়া হয়েছে। এটি একটি ব্যঙ্গবৃত্ত খ্রিস্টীয় 1ম শতাব্দীতে রোমান ব্যঙ্গাত্মক পেট্রোনিয়াস আরবিটারের দ্বারা। 14 নম্বর কোশ্চেনটি খুবই কমন, এটি পরীক্ষা আসার জন্য সবচেয়ে কমন কোশ্চেনটি হলো, হোয়াই ডাজ এপ্রিল অ্যাপিয়ার টু বি দ্য ক্রুলেস্ট মান্থ? এপ্রিল কেন সবচেয়ে নিষ্ঠুর মাস বলে মনে হয়? আনসার,
April in England is generally considered to be a happy month, the beginning of the spring, but for the modern man who is spiritually dead, it appears to be the cruelest month because he has no desire for regeneration. এখানে বলা হলো ইংল্যান্ডে এপ্রিল মাসকে সাধারণত একটি খুশির মাস বলে মনে করা হয়, কিন্তু আধ্যাত্মিকভাবে মৃত আধুনিক মানুষের জন্য এটি সবচেয়ে নিষ্ঠুর মাস বলে মনে হয়, কারণ তার পুনর্জন্মের কোনো ইচ্ছা নেই। 15 নম্বর কোশ্চেনটি মোটামুটি খুবই কমন। কোশ্চেনটি হলো, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য সাবটাইটেল দ্য বারিয়াল অফ দ্য ডেড? উপশিরোনাম মৃতের সমাধির এই কবিতাটির তাৎপর্য কি? আনসার, দ্য সাবটাইটেল দ্য বারিয়াল অফ দ্য ডেড রেফার্স ফার্স্টলি টু দ্য বারিয়াল অফ দ্য ডেড fertility gods and secondly the burial service of the Christian church. Both the burials are followed by rebirth, but the inhabitants of the modern wasteland, being spirituality dead, cannot be rebirth. উপশিরোনাম মৃতের সমাধি প্রথমত মৃত উর্বরতা দেবতাদের সমাধিকে বোঝায় এবং দ্বিতীয়ত খ্রিস্টান চার্চের দাফন সেবাকে বোঝায়, যেখানে উভয় সমাধি পুনর্জন্ম দ্বারা অনুসরণ করা হয়, কিন্তু আধুনিক বজ্রভূমির বাসিন্দারা আধ্যাত্মিকভাবে মৃত এবং পুনরুজ্জীবিত হতে পারে না। 16 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, হোয়াট ইজ দ্য ফার্স্ট সেকশন দ্য বারিয়াল অফ দ্য ডেড? মৃতের সমাধির প্রথম অংশের থিম কি? The theme of the first section, the burial of the dead, is the spiritual and emotional sterility of the modern world. প্রথম অংশের থিম মৃতদের সমাধি হলো আধুনিক বিশ্বের আধ্যাত্মিক এবং মানসিক বন্ধ্যাত্ব। What does the phrase a heap of broken images mean? ভাঙা ছবির স্তূপ এই বাক্যাংশটির অর্থ কি? আনসার, a heap of broken images refers to the doctrines or faiths which have been shattered by materialism. ভাঙা ছবিগুলো একটি স্তূপ সেই মতবাদ বা বিশ্বাসগুলিকে বোঝায় যা ভেঙে গেছে বস্তুবাদের দ্বারা। 18 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, হু ইজ বেলাডোনা? বেলাডোনা কে? আনসার, ইন ইতালিয়ান বেলাডোনা means a beautiful lady, but in England a deadly flower. ইতালীয় ভাষায় বেলাডোনা মানে একজন সুন্দরী মহিলা, কিন্তু ইংরেজিতে একটি মৃত ফুল। 19 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, হু ইজ দ্য লেডি অফ সেসস্টিয়ান্স? হু ইজ ম্যাডাম সসেস্টিস? পরিস্থিতির ভদ্র মহিলাকে ম্যাডাম সসেস্টিসকে? অ্যান্সার, দ্য লেডি অফ দ্য সেসস্টিয়ান্স is referred by Madame Sosestis, the fortune teller, to a figure on her tarot cards of a woman who is a promoter of love, intrigues and sexual contest. এখানে বলা হলো পরিস্থিতির ভদ্র মহিলা ম্যাডাম সসেস্টিস দ্বারা উল্লেখ করা হয়েছে ভবিষ্যৎবাণী, তার একটি চিত্রের জন্য প্রেমের ষড়যন্ত্র এবং যৌন যোগাযোগের প্রচারক এমন একজন মহিলার ট্যারোট কার্ডকে। 20 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য এক্সপ্রেশন জাক জাক টু ডার্টি ইয়ার্স? অর্থাৎ নোংরা কানে যুগ যুগ শব্দের অর্থ কি? আনসার, the word ঝকঝক convey an ugly and coarse sound. ঝকঝক শব্দটি একটি কুৎসিত এবং মোটা শব্দকে বোঝায়। 21 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো,
হু ইজ লিল? লিল কে? আনসার, লিল ইজ আ পুর ওম্যান হু লুকস এন্টি at the age of only 31. লিল একজন দরিদ্র মহিলা যিনি মাত্র 31 বছর বয়সে অ্যান্টিক দেখায়। 22 নম্বর কোশ্চেনটি হলো হু ইজ অ্যালবার্ট? অ্যালবার্ট কে? আনসার, অ্যালবার্ট ইজ লিলস হাজব্যান্ড। অ্যালবার্ট লিলের স্বামী। 23 নম্বর কোশ্চেনটি মোটামুটি কমন কোশ্চেনটি হলো হু ইজ দ্য লাভলি ওম্যান অ্যাজ মেনশনড বাই এলিয়টস ইন দ্য ফেয়ার সারমন? ফায়ার সারমনে এলিয়টের উল্লেখ করা সুন্দরী মহিলা কে? আনসার, দ্য লাভলি ওম্যান অ্যাজ মেনশনড বাই এলিয়ট ইজ অলিভিয়া। এলিয়ট যে সুন্দরী নারীর কথা উল্লেখ করেছেন তিনি হলেন অলিভিয়া। 24 নম্বর কোশ্চেনটি হলো হোম ডাজ পোয়েট অ্যাড্রেস হোয়েন হি সেজ জেন্টল অর জিউ? আনসার, জেন্টল অর জিউ ইজ আ রেফারেন্স টু অল ম্যানকাইন্ড। এ পর্যন্ত দিলেই হবে। দ্য বাইবেল মেক্স এ ডিফারেন্স বিটুইন দ্য ফেইথফুল, দ্য জিউস অ্যান্ড দোজ হু রিজেক্ট গড জেন্টল। অর্থাৎ এখানে বলা হলো ভদ্র বা ইহুদি সমস্ত মানবজাতির জন্য একটি উল্লেখ। বাইবেল এর মধ্যে পার্থক্য করে বিশ্বস্ত ইহুদি এবং যারা ঈশ্বরকে প্রত্যাখ্যান করে তারা কোমল। 25 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো হোয়াট ডাজ দ্য ড্রাই গ্রাস সিঙ্গিং সিগনিফাই? অর্থাৎ শুকনো ঘাসের গান দ্বারা কি বোঝানো হয়েছে? আনসার, দ্য ড্রাই গ্রাস সিঙ্গিং literally means the rustling sound of the dry grass when the winds blows. Symbolically, it is the spiritual dryness in the wasteland through which the pilgrims have to pass. শুকনো ঘাসের গান এর আক্ষরিক অর্থ হলো যখন বাতাস প্রবাহিত হয় তখন শুকনো ঘাসের গর্জন শব্দ প্রতীকীয়ভাবে এটি বজ্রভূমিতে আধ্যাত্মিক শুষ্কতা যার মধ্য দিয়ে তীর্থযাত্রীদের যেতে হয়। 26 নম্বর কোশ্চেনটি হোয়াট ইজ দ্য হারমিট ট্রাশ? হারমিট ট্রাশ কি? আনসার, দ্য হারমিট ট্রাশ ইজ আ বার্ড দ্যাট সিংস ইন লনলি প্লেস। হারমিট থ্রাশ হলো একটি পাখি যে একাকী জায়গায় গান করে। 27 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো হোয়াট ডু ইউ মিন বাই হিমা ব্যান্ড? হিমা ব্যান্ড দ্বারা সাধারণত কি বোঝানো হয়েছে? হিমা ব্যান্ডস ইজ ওয়ান অফ দ্য অরিজিনাল সংস্কৃত নেম অফ দ্য হাই মাউন্টেন্স ইন দ্য হিমালয়ানস রিজিয়নস। হিমাব্যান্ড হলো হিমালয় অঞ্চলের উচ্চ পর্বতমালার মূল সংস্কৃত নাম। 28 নম্বর কোশ্চেনটি হলো হু ইজ কোরিওলেনাস? কোরিওলেনাস কে? আনসার, কোরিওলেনাস ইজ দ্য রোমান জেনারেল, দ্য হিরো অফ দ্য শেক্সপিয়ার্স রোমান ট্র্যাজেডি অফ দ্যাট নেম। কোরিওলেনাস হলো রোমান জেনারেল, সেই নামের শেক্সপিয়ারের রোমান ট্র্যাজেডির নায়ক। 29 নম্বর কোশ্চেনটি হোয়াট ডাজ হেরোনিমুস সিম্বলাইজ? হেরোনামু কিসের প্রতীক? হেরোনামি ইজ দ্য হিরো অফ দ্য থমাস কিডস স্প্যানিশ ট্র্যাজেডি এ রিভেঞ্জ প্লে অফ দ্য এলিজাবেথিয়ান এজ, বাট হিয়ার is symbolizes the poet's soul which is frantic with the desire to reform the decadent society of the modern age. হেরোনিমো হলো থমাস কিডের স্প্যানিশ ট্র্যাজেডির নায়ক। এলিজাবেথিয়ান যুগের প্রতিশোধমূলক এটি একটি নাটক ছিল। 30 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো
What does Eliot mean by unreal city, or which city is called unreal city? এলিয়ট অবাস্তব শহর বলতে কি বোঝায় বুঝিয়েছেন, অথবা কোন শহরকে অবাস্তব শহর বলা হয়? আনসার: by unreal city, Eliot refers to London that is cut off from both natural spiritual source of life. অবাস্তব শহর দ্বারা এলিয়ট লন্ডনকে বোঝায়, যা জীবনের প্রাকৃতিক আধ্যাত্মিক উৎস থেকে বিচ্ছিন্ন। 31 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, হোয়াট ইজ দ্য লাস্ট লাইন অফ দ্য পোয়েম দ্য ওয়েস্টল্যান্ড? অর্থাৎ ওয়েস্টল্যান্ড কবিতার সর্বশেষ লাইনটি কি? শানাতি শানাতি শানাতি, অর্থাৎ শান্তি শান্তি শান্তি। 32 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, হু ইজ ফিশার কিং? ফিশার আর রাজা কে? আনসার: দ্য ফিশার কিং ইজ আ mystical figure in Miss Jessie Weston's book From Ritual to Romance. ফিশার রাজা মিস জেসি ওয়েস্টনের বই ফ্রম রিচুয়াল টু রোমান্সের একটি পৌরাণিক ব্যক্তি। 33 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, হোয়াট আর দ্য থ্রি ফোল্ড মিনিং অফ দ্য ভয়েস অফ থান্ডার ডা? অর্থাৎ থান্ডার দা কণ্ঠের এই তিনটা যে দা শব্দ ব্যবহার করেছে তার অর্থ কি? আনসার: দ্য থান্ডার ডা মিন্স দাট্টা টু গিভ, দ্য সেকেন্ড ডা মিন্স ডাইনোবাম, example 2 symbolizes, the third da means daimeta, self control and discipline. অর্থাৎ বজ্র দা মানে দত্ত দেওয়া, দ্বিতীয় ধা মানে দয়াধমুই কে সহানুভূতি, তৃতীয় ধা মানে ধম্মতা অর্থাৎ আত্মনিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা। 34 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, হু ওয়াজ মিশেলানগেলো? অর্থাৎ মাইকেলেঞ্জেলো কে ছিলেন? মাইকেলেঞ্জেলো ওয়াজ আ গ্রেট ইতালিয়ান স্কাল্পটর, পেইন্টার অ্যান্ড পোয়েট অফ দ্য আর্লি 16th century. মাইকেলেঞ্জেলো ছিলেন 16 শতাব্দীর প্রথম দিকের একজন মহান ইতালীয় ভাস্কর, চিত্রকর এবং কবি। 33 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, হাউ ডাজ ম্যাডাম সসেস্টিস ফরটেল? মাদাম সসেস্টিস কিভাবে ভবিষ্যৎবাণী করেন? আনসার: ম্যাডাম সসেস্টিস foretells with the help of her tarot pack of cards 78 cards. ম্যাডাম সসেস্টিস তার ট্যারোট প্যাকের সাহায্যে ভবিষ্যৎবাণী করেছেন 70টি কার্ড। 34 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, হোয়াট ডাজ দ্য ব্রাইটনেস অফ ওয়ান আই অফ দ্য মার্চেন্ট সিম্বলাইজ? অর্থাৎ বণিকের এক চোখের অন্ধত্ব কিসের প্রতীক? আনসার: দ্য ব্লাইন্ডনেস অফ ওয়ান আই সিম্বলাইজেস দ্যাট হিজ আই অফ রিলিজন ইজ ব্লাইন্ড। এক চোখের অন্ধত্ব তার ধর্মের চোখ অন্ধের প্রতীক। 35 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, হু ইজ লাজারাস? আনসার: লাজারাস as referred to in the Bible was the brother of Mary and Martha, the dead man whom Christ brought back to life. বাইবেলে উল্লেখিত লাজারস ছিলেন মেরি এবং মার্থার ভাই, মৃত ব্যক্তি যাকে খ্রিস্ট জীবনে ফিরিয়ে এনেছিল। 36 নম্বর কোশ্চেনটি খুবই কমন। কোশ্চেনটি হলো, why does প্রোপোক want to be Lazarus? কেন প্রোপোক লাজারাস হতে চায়? আনসার: by wishing to be Lazarus, প্রোপোক imagines himself to be the representative of the dead people and thus wishes he could tell his experience to the lady to give her an ideal of how to
how he has suffered. এখানে বলা হলো লাজারাস হতে ইচ্ছা করে প্রভুক নিজেকে মৃতদের প্রতিনিধি হিসেবে কল্পনা করে মানুষ, এবং এইভাবে তিনি চান যে তিনি তার অভিজ্ঞতা ভদ্রমহিলাকে বলতে পারতেন, যাতে তিনি তার অভিজ্ঞতা সম্পর্কে তাকে ধারণা দিতে পারেন। 37 নম্বর কোশ্চেনটি খুবই কমন কোশ্চেনটি হলো হাউ ডাজ দ্য ওয়েস্টল্যান্ড এন্ড? এই ওয়েস্টল্যান্ড মানে বজ্রভূমি কিভাবে শেষ হয়? After the stern commands sympathies the and control, Eliot utters Shanti. They are more in the tone of a promise than a gift which the receivers may fix sure of. এখানে বলা হলো কঠোর আদেশের পর দেও সহানুভূতি দাও এবং নিয়ন্ত্রণ করো। এলিয়ট এর শান্তি উচ্চারণ করে উপহাসের চেয়ে 3 গুণ বেশি একটি প্রতিশ্রুতির স্বরে, যা গ্রহণকারীরা নিশ্চিত করতে পারে। 38 নম্বর কোশ্চেনটি খুবই কমন কোশ্চেনটি হলো হোয়াট আর দ্য মেজর থিমস অফ দ্য পোয়েম দ্য ওয়েস্টল্যান্ড? আনসার দ্য disintegration of the modern civilization, sexual perversion, loss of faith and moral values, lack of human relationship। এ পর্যন্ত দিলেই হবে। এরপর দিবে আর দ্য মেজর থিমস অফ দ্য পোয়েম দ্য ওয়েস্টল্যান্ড। 39 নম্বর কোশ্চেনটি খুবই কমন কোশ্চেনটি হলো হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য সাবটাইটেল দ্য ফেয়ার সারমন? The subtitle The Fair Sermon to his disciples against the fear of anger, lust and malice, the temptations that consume human beings। এখানে বলা হলো সাবটাইটেল ক্রোধ, লালসা এবং বিদ্বেষের আগুনের বিরুদ্ধে তার শিষ্যদের কাছে আগুনের উপদেশ প্রলোভন যা মানুষকে গ্রাস করে। সুপ্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। এরপর তোমরা আমাদের কাছে কোন সাবজেক্টের কোন পার্টের সর্বশেষ ফাইনাল সাজেশন এবং ব্রিফ কোশ্চেন চাও তা কমেন্ট করে জানাও। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশা আজকের মতো আল্লাহ।